Good evening to all, dear student. Once again, I greet you with my bottom of heart. Really, it's another pleasure to me to be here with you in this evening time. Oh, I have been talking about the parts of speech for some few days, and I have taught the branches of parts of speech, and you have heard me, and you have seen me, and many of you have known about it. So I hope that it will be a great helpful for your study. Same also, last point, I have come to the end of our parts of speech, interjection. সো এই ইন্টারজেকশন আমরা কেন স্টাডি করব, বিকজ ইন্টারজেকশন এমন একটা জিনিস যেখানে আমরা দেখি যে এটা সামথিং এক্সপ্রেসিং দি সার্টেন ফিলিংস অফ আওয়ার সেন্টেন্স। এই ইন্টারজেকশন এমন একটা হলো, এটাকে আমরা বলতে পারি যে সার্টেন ফিলিংস জিনিস, এটা হলো সার্টেন ফিলিংস করতেছে। ওকে, সার্টেন ফিলিংস এর বিষয়ে আমরা এখানে দেখতে পাই যে এটা ইট ইজ জাস্ট লাইক এ সার্টেন ফিলিংস। হঠাৎ যখন আমরা কোনো অনুভূতি প্রকাশ করি, আমরা এই ইন্টারজেকশন দিয়ে আমরা প্রকাশ করি। ইন্টারজেকশন স্পেশালি সাম ওয়ার্ডস, এই কিছু শব্দ রয়েছে যে শব্দগুলো কিছু সার্টেন ফিলিংস, হঠাৎ যে আমরা আবেগ অনুভূতি প্রকাশ করি সেটা আমরা দেখতে পাই। তো এই এখানে কোনো ক্যাটাগরিশন আমরা দেখতে পাই না, নো ব্রাঞ্চেস হিয়ার উই কুড সি হিয়ার, বাট ইট ইজ জাস্ট লাইক ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসিং সার্টেন ফিলিংস। সো এই সার্টেন ফিলিংস গুলো আমরা এইভাবে দেখতে পাচ্ছি, যেমন হাউ দিয়ে আমরা দেখতে পাই, হোয়াট দিয়ে দেখতে পাই, হুরা দিয়ে দেখতে পাই, লাস দিয়ে, ও দিয়ে আমরা দেখতে পাই, ব্রেভো দিয়ে, ফাই দিয়ে আমরা দেখতে পাই, হাই দিয়ে, হেলো দিয়ে আমরা দেখতে পাই, হার দিয়ে আমরা দেখতে পাই, হাস দিয়ে, টেট দিয়ে আমরা দেখতে পাই। দিস all the words express the certain feelings of in a man. When we express something, certain feelings, some good news or some bad news, we have to use these kinds of words. That's why এই শব্দগুলো আমরা ব্যবহার করি যখন আমরা কোনো নতুন অনুভূতি, কোনো দুঃখের বিষয় বা কোনো আনন্দের বিষয়, যখন আমরা যদি কেউ মারা যায়, যেমন যদি কেউ মারা গেছে আমরা কি বলছি, এলাস, হাই হাই। যখন আমরা বলি এলাস, যদি কেউ মারা যায় এলাস বলতেছি, এলাস এলাস, আই এম আনডান, এরকম আমরা বলি। যখন কোনো দুর্ঘটনা হবে, আই এম আনডান, এগুলো আমরা কি সর্বনাশ আমার হয়েছে, এইরকম কি সর্বনাশ আমার হয়েছে, এরকম এলাস, আই এম আনডান, আহ কি সর্বনাশ হয়েছে আমার। তো এইরকম বিষয় আমরা কোনো দুঃখের বিষয় বা যখন আমরা খুশির খবর পাই বা কোনো চমৎকার বিষয় আমরা দেখতে পাই, তখন আমরা হোয়াট এ বিউটিফুল ফলোয়ার ইট ইজ, এরকম আমরা দেখি। বা কোনো একটা ভালো জিনিস, হাউ নাইস দ্য বেবিজ, এরকম আমরা বিষয় দেখতে পাই। বা যখন আমরা খেলাতে জিতে যাই তখন আমরা বলি হুরে উই হ্যাভ ওন দ্য গেম, এরকম আমরা দেখতে পাই। তো এই ইন্টারজেকশন হলো একটা গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ডস, যে শব্দগুলো আমাদের কিছু সার্টেন ফিলিংস প্রকাশ করতেছে। সেই জন্য আমাদেরকে এটাও গুরুত্বপূর্ণ আমাদের পার্টস অফ স্পিচে, এটা আমাদের জানা থাকলে অনেক সহজ হয় আমাদের অর্থ প্রকাশ করতে। সো আমাদের এটাও জানার প্রয়োজন রয়েছে। তো আশা করি আপনারা দেখেছেন যে আমি পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন গুলো দেখিয়েছি, যে কত প্রকার ও কি কি সেগুলো দিয়েছি। জাস্ট আমি যেটা দেখাতে চাই যে এই বিষয়গুলো আমি এই জন্য দেখাতে চাইলাম যে পার্টস অফ স্পিচ এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এখানে অনেক ধরনের শ্রেণী বিভেদ করা হয়েছে এবং প্রত্যেক ব্রাঞ্চেস, প্রত্যেক যে ভাগ প্রকার ভেদগুলোতে গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে, সেগুলো যখন আমরা জানবো তাহলে অনেক সহজে আমরা ইংলিশে সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো বা কোনো প্রশ্ন আমরা সুন্দর করে উত্তর করতে পারবো, কারণ কোন শব্দ আমাকে ওইখানে লিখতে হবে সেটা আমি সহজে বুঝতে পারবো। এই জন্য এই পার্টস অফ স্পিচগুলো জানা প্রয়োজন রয়েছে। সো আপনারা যারা জানার জন্য আগ্রহী, আপনারা কন্টিনিউ দেখেন। আমি আরো এর পরে বিভিন্ন ধরনের ভিডিও আমি আপলোড করব এবং ডিফারেন্ট কোশ্চেন কিভাবে উত্তর করতে হয়, যেমন ন্যারেশন রয়েছে, ভয়েস রয়েছে, আরো চেঞ্জিং সেন্টেন্স রয়েছে, কিভাবে উত্তর করতে হবে আমি সেগুলো দিয়ে দেবো। সো আই হোপ উইল বি কন্টিনিউইং টু ডু দিস কাইন্ডস অফ ওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ ফর হিয়ারিং।